ইমনের কাছ থেকে জানতে চাইবো যে একটি কল রেকর্ড আমরা প্রতিবেদনে লক্ষ্য করলাম, সেটা নিশ্চয়ই আপনিও শুনেছেন। সেই কল রেকর্ডটা দাখিল করা হবে বলা হচ্ছে, উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে, এবং এর পরবর্তী প্রক্রিয়াগুলো কি হতে পারে? রোজি, মূলত জুলাই আন্দোলনের সময় যে হত্যা, উস্কানি, ষড়যন্ত্রের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় ওবায়দুল কাদের, আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এছাড়া ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি সহ মোট 7 জনকে আসামি করে একটি মামলা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে এখন যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে। আজ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। সেই যুক্তিতর্কের সময় প্রসিকিউশনের পক্ষ থেকে বিভিন্ন রকমের তথ্য, প্রমাণ, আলামত এবং যারা সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্যগুলো কিভাবে উঠে এসেছে এবং সাক্ষ্যের যে বিষয়গুলো এসেছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, যে আলামতগুলো জব্দ করা হয়েছে সেই আলামতগুলোর ব্যাখ্যা, এই সব কিছুই মূলত যুক্তিতর্কে উঠে আসে। এই যুক্তিতর্কে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের এই কল রেকর্ডটি মূলত ট্রাইব্যুনালকে শোনানো হবে। এখানে ওবায়দুল কাদের, তিনি যে জুলাই আন্দোলনের সময় হত্যা এবং ষড়যন্ত্রে সরাসরি যুক্ত ছিলেন, সেই বিষয়টি প্রমাণের জন্যই মূলত এই কল রেকর্ডটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। এখানে প্রসিকিউশনের পক্ষ থেকে যে যুক্তি তুলে ধরা হচ্ছে, এই কল রেকর্ডটি মূলত 16ই জুলাইয়ের কল রেকর্ড এবং এরপর 17ই জুলাই, 18ই জুলাই ধাপে ধাপে ইন্টারনেট স্লো করে বিশ্ববিদ্যালয় এরিয়াগুলোতে প্রথমে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, পরে সারা দেশে ইন্টারনেট স্লো করে দেওয়া হয়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তাদের যে যুক্তি, সেই যুক্তিটি হচ্ছে মূলত জুলাই আন্দোলনের সময় যে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, পুলিশ যে নির্যাতন চালিয়েছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছিল, সেই তথ্যগুলো আড়াল করার জন্যই মূলত ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং এটিও মানবতা বিরোধী অপরাধের যে আইন রয়েছে সেই আইনে এটিও একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। সেই হিসেবে ওবায়দুল কাদের জুলাই আন্দোলনের সরাসরি হত্যাকাণ্ডে উস্কানি এবং প্ররোচনা দিয়েছেন। এই কল রেকর্ডের মাধ্যমে মূলত প্রসিকিউশন এই আর্গুমেন্টটি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এর আগে ওবায়দুল কাদের আরেকটি কল রেকর্ড প্রসিকিউশন তুলে ধরেছিল তাদের আর্গুমেন্টে, সেটি ছিল 11ই জুলাই তিনি ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে ফোন করে বলছেন যে যেন আন্দোলনকারীরা সংগঠিত হলে তাদের উপর হামলা চালানো হয়, অর্থাৎ হামলা চালানোর নির্দেশনা এবং ইন্টারনেট বন্ধ করার নির্দেশনা, সেটি যে সরাসরি ওবায়দুল কাদেরের তত্ত্বাবধানে সংগঠিত হয়েছিল, এটি মূলত প্রসিকিউশন তাদের যুক্তিতর্কে তুলে ধরেছে। 11:30টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে তখন এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো। এই ছিল আমার কাছে রঞ্জু। ইমন মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন ইমন মাহমুদ।